আল্লাহ নবীকে সারা জীবন ভালোবাসছে। তিনার নাম আবু তালিব। যদিও শেষ সময় কালেমা তার নসিব হয় নাই। কোন কোন বর্ণনাতে আসছে যে কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন আযাব, সবচেয়ে সহজ আযাব জাহান্নামের মধ্যে হবে। তার নাম আবু তালিব। ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফার মধ্যে তিনি এই কথাও লিখেছেন, হাদিস এনেছেন। যদি আল্লাহ ক্ষমা করেন রাসূলের কারণে, সেটা আল্লাহর ইচ্ছা। সুপারিশ রাসূলুল্লাহর হাতে থাকবে, সেটা আলাদা ফাংশন, আমরা বলতে পারবো না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সন্তান জাফর এবং আলী দুইজন, জাফর কালেমা পড়লেন। নবী ঘোষণা দিলেন মুতার প্রান্তরে তিনজন সেনাপতি হবে। প্রথম সেনাপতি আমার পালিত বেটা যায়েদ, দ্বিতীয় সেনাপতি আমার চাচাতো ভাই জাফর, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এই তিনজন সেনাপতি বিদায় নিয়ে আসা আপনজনদের কাছ থেকে জাফর চলে গেলেন বাড়ি যায় বিবিকে বলেন, বিবিরে, রাসূল করিম আমাকে মুতার প্রান্তরের সেনাপতি নির্বাচন করেছেন। আমি দ্বিতীয় নাম্বার সেনাপতি এবং আল্লাহর নবী তিনজনকে সেনাপতি বানিয়েছেন। প্রথম নম্বরে যায়েদ। নবী বলেছেন যায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে জাফর সেনাপতি হবে। জাফর শহীদ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানরা, মুজাহিদরা যাকে খুশি সেনাপতি তারা ওই যুদ্ধের ময়দানে নিয়োজিত করে নেবে। জাফর বিবিকে বলে, বিবি, আল্লাহর নবী আমাকে সেনাপতি শুধু নিয়োগ করে নাই, আমাকে তিনি শহীদ বলে ঘোষণা দিয়েছেন। আমার আগের সেনাপতিকে শহীদ বলেছেন, আমার পরের জনকে শহীদ বলেছেন। বিবিরে শোনো, আমি মুতার প্রান্তরে যাচ্ছি, কোনোদিন আর ফিরে আসবো না, কারণ রাসূল আমাকে শহীদ ঘোষণা দিয়েছেন। অবশ্যই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হযরত জাফরের স্ত্রী দুই রাকাত নামাজ পড়ে হাত তুলেছে, ইয়া রব, তোমার রাসূল আমার স্বামীকে মুতার প্রান্তরের দ্বিতীয় নাম্বার সেনাপতি ঘোষণা দিয়েছে। শুধু সেনাপতি ঘোষণা দেয় নাই, আল্লাহ তাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে। আমি জাফরের বিবি তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী বানাইয়া আমার কোলে ফেরত পাঠাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার টেনে বের করলেন। তলোয়ারের পার্শ্বপিঠ দিয়ে বিবির পিঠের মধ্যে আঘাত করে বলেন, বিবিরে, রাসূল করিম আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন, তুমি উল্টা দোয়া করতেছো। আল্লাহু আকবার! হরি ইয়াকিন কি ছিল রাসূলুল্লাহর উপরে? ইয়াকিন কি? তলোয়ারের পার্শ্বপিঠ দিয়ে বিবির পিঠে আঘাত করে বলতে, যাই বিবি, হাবিব কিবরিয়া আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে, আমি শহীদ হয়ে যাব। তুমি হাজার দোয়া করলেও আর কাজ হবে না। কেন রাসূলের দোয়ার বিরুদ্ধে তুমি দোয়া করলে? ইয়াকিন কি? এইভাবে আপনাকে রাসূলের প্রতি কি জানতে হবে। নাস্তিকের বাচ্চা রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে বলে রাসূল মরুদ ডাকাত ছিল, আমরা আর বুঝতে বাকি নাই। ওরা ওদের পরিচয় দিয়েছে ঝড়ে জঙ্গলে, আকারে পাতারে, হোটেলে মোটেলে, অবৈধভাবে ওদের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওদের জন্মে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? কিসে ভেজাল? ও নাস্তিকদের জন্মে ভেজাল আছে। হ্যাঁ, আমার নবীর উম্মতেরা খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর হাবিবের সাহাবী জাফর রাদিয়াল্লাহু আনহুর দুইটা হাত কাটার পরে আল্লাহর নবী মদিনার রাস্তা দিয়ে হেঁটে যায়। এমন সময় নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বললেন, হুজুর সালাম দিল কে? জবাব আপনি দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সামনে দিয়ে আমার জাফর উড়ে উড়ে যায়। আমার জাফরকে দুইটা হাতের বিনিময়ে আল্লাহ দুইটা পাখা দিয়ে দিছে। আমার জাফর জান্নাতের যেখানে খুশি সৃষ্টির সেখানে আমার জাফর উড়ে উড়ে যায়। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার জাফরের দুইটা হাত কাটার পরে আল্লাহ দুইটা পাখা দিয়ে দিছে। আটটা জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে বেড়ায়। আমার জাফর আমার সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে, আমি তো সালামের জবাব দিছি। আরে দুনিয়ার নবী, রূহের দুনিয়ার নবী, দুনিয়ার জগতের নবী যদি নূরের জগতের জাফরের সালামের জবাব দিতে পারে, রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে আজকে আমাদের সালামের জবাব দিতে পারে, নবী আজকে মাহফিল দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসেন শাহাদাতের পরেও জিন্দা। মস্তক থেকে আওয়াজ আসলো, কি চমৎকার! আশিক রাসূল তার কপালে চুমা দিলেন, তার মুখে চুমা দিলেন।
একসাথে বলা যাবে না মারহাবা? প্রিয় মুসলমান, আসকালানের গভর্নর পবিত্র মস্তক রেখে দাফন করে দিল। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু মস্তক 554 হিজরিতে ওই অঞ্চল কাফেররা যখন দখল করে নিল, মিশরের গভর্নর বললেন 30,000 স্বর্ণ মুদ্রা তোমাদেরকে দিব, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আমরা নিয়ে আসব। ওরা বলল 30,000 স্বর্ণ মুদ্রা পাবো, তাহলে নিয়ে চলে যাও, ওটা তো আমাদের দরকার নাই। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে মিশরের গভর্নর স্বর্ণ সামন্ত নিয়ে জুতা পায়ে দিয়ে না খালি পায়ে গেলেন। একসাথে বলবেন কি মারহাবা? আল্লাহ ইশকে রাসূল কি জিনিস সেদের থেকে শিখে যাবেন। জুতা পায়ে দিলেন না, উনি হুকুম দিলেন প্রত্যেকটা স্বর্ণ যারা ইমাম হুসেন পবিত্র মস্তক আনতে যাবা কেউ জুতা পায়ে থাকবে না। আওলাদে রাসূলের সম্মানে জুতা খুলে ফেলবে, তোমরা খালি পায়ে যাবে। খালি পায়ে যখন ওনার কবর থেকে পবিত্র মাথা ওঠানো হলো, 500 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 500 বছর পরে ঠোঁট পর্যন্ত শুকায় নাই, চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই, একটা চুল পর্যন্ত পড়ে যায় নাই, চোখের পাওয়ারও নষ্ট হয় নাই। একবার জোরে বলবেন কি মারহাবা? 500 বছর পরে মাটির ভিতরে ইমাম হুসেন একই রকম পবিত্র মস্তক, চেহারার সৌন্দর্য লাবণ্যতা নষ্ট হয় নাই, নাক নষ্ট হয় নাই, চুল দাড়ি মুবারক নষ্ট হয় নাই, ঠোঁট শুকিয়ে যায় নাই, দাঁত নষ্ট হয় নাই, চোখের সেই লাবণ্যতা নষ্ট হয় নাই, চোখের সেই সৌন্দর্য নষ্ট হয় নাই, সেই রক্ত তখনও ঝরতেছিল। 500 বছর পর ওনার পবিত্র মাথা থেকে জান্নাতের মিশকের ঘেরান আসতেছিল। না হয় না আরো জোর, আরো জোরে। তিনি আওলাদে রাসূল, ওনার মহব্বতে আজকে বসে গেছেন। কপাল আমার ভালো হবে না, ঘরে শুয়ে থাকবে ওর ভালো হবে, তার মহব্বতে আসছে। সৈয়দা শাবাব আহলিল জান্নাহ সুলতানে কারবালার মহব্বতে আসছে। যে শহীদ না হলে দ্বীনই খুঁজে পেত। ইমাম হুসেন যদি সেই দিন ইয়াজিদের সাথে বর্ষতা মেনে নিতেন তো ইসলাম হারিয়ে চলে যেত। নবীর উম্মত মিথ্যার কাছে মাথা নত করত। এই জন্য দেখবেন যুগে 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 নবীর উম্মত মিথ্যার কাছে মাথা নত করে নাই, জীবন দিয়েছে কিন্তু মাথা নত করে নাই, ঠিক কিনা? মুহতারাম উপস্থিতি, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু জীবনের ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। মদিনার মানুষ পরের বছর বিদ্রোহ ঘোষণা করলেন। ইয়াজিদ তার সৈন্য মুসলিম ইবনে উকবাকে পাঠিয়ে দিলেন, ঘোষণা দিলেন যা 3 দিন মদিনার মানুষকে ডাকবি আমার বায়াতের জন্য। যদি মদিনার মানুষ আমার বায়াত না মানে 3 দিন মদিনাকে হালাল করবি, যা খুশি তাই মদিনাতে করবি, যত মানুষ পাবি হত্যা করবি, যত নারী পাবি ধর্ষণ করবি। আমার দিকে তাকান, ইতিহাস বড় নির্মম। এই 3 দিনকে হাররা দিবস বলা হয়। হাররা ইতিহাসে, তারিখে, সিরাতে, হাদিসে নববীর ভাষাতে হাররা হাররা। কিবার তাবিঈন, তাবিঈনদের যিনি শিরোতাজ ছিলেন সাইদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, সাহাবী না কিন্তু তাবিঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবিঈ। আল্লাহু আকবার। আহা, তিনি ইয়াজিদের সৈন্যরা মদিনায় নবীর মসজিদে 3 দিন আযান দেয়। মসজিদে নবীর বারান্দায় 3 দিন ঘোড়া গাধা বেঁধেছিল। মসজিদে নবীতে 3 দিন জামাত হয় নাই, কোনো কাফিরে কাজ করে নাই। আজকে যদি মার্কিন প্রশাসন পৃথিবীর সব খ্রিস্টানরা ঘোষণা দেয় আমরা মদিনা আক্রমণ করে দখল করে নিব, আল্লাহর কসম করে বলি, মালিকের কসম করে বলি, 1 ফোঁটা রক্ত থাকা অবস্থা আমরা মুসলমান 1 সেকেন্ডের জন্য বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? মদিনায় 10,000 মুসলমান তারা হত্যা করলো, 80 জন সাহাবী তারা মেরে ফেললো। কল্পনা করতে পারবেন 80 জন সাহাবী তারা মেরে ফেললো। 1 জন 2 জন সাহাবী মারে নাই, 80 জন সাহাবী মারছিল। রাসূলুল্লাহর 80 জন সাহাবী। আচ্ছা আপনারা বলেন, এখন যদি সৌদি আরবে আল্লাহর নবীর সাহাবীর দেহ মোবারক খুঁজে পাওয়া যায়, আর সৌদি সরকার যদি বলে এই সাহাবীর পবিত্র দেহ আমি বাংলাদেশে দেখার জন্য পাঠাবো, 3 দিন বাংলাদেশে সাহাবীর লাশ পরিদর্শন করানো হবে। এই সাহাবী দেখার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখার জন্য দৌড়ায় যাবে। কথা কোন ঠিক কিনা? সাহাবী দেখার জন্য আমাদের কলিজায় যদি
এত মহব্বত থাকে, 80 জন সাহাবী যারা হত্যা করলো, আপনি তার মসজিদের মধ্যে বসে প্রশংসা করেন, আর আমি তাকে চুমা দিব নাকি? সারাত্র যদি এইভাবে বর্ণনা করি তো বর্ণনা শেষ হবে না। ইয়াজিদের কুকীর্তি বেশি দিন টিকতে পারে নাই। আরে ইয়াজিদ বেশি দিন বাঁচতে পারে নাই। সে ভেবেছিল সাম্রাজ্য আমার চিরদিন টিকে থাকবে না, তার সাম্রাজ্য বেশি দিন আল্লাহ টিকাই নাই। নবীজি হাদিসে কারিমাতে সহিহ বুখারীতে বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ। কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আল্লামা ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ সহিহুল বুখারীর শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, হযরত আবু হুরায়রা প্রত্যেক বাজারে বাজারে যাইতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ তুমি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আবু হুরায়রা ইন্তেকাল করলেন 59 হিজরিতে। উনি দোয়া করতেন, আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। ইমাম হযরত আসকালানী লেখেন, ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করলো 60 হিজরিতে। কারবালার ঘটনা 61 হিজরিতে সংঘটিত হলো। নবী বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। আল্লাহর নবীর এই হাদিস থেকে আবু হুরায়রার দোয়া থেকে বোঝা গেল সেই যুবক অন্য কেউ না, সেই যুবকের নাম ইয়াজিদ। ইয়াজিদ 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 সেই নিকৃষ্ট যুবকের নাম ইয়াজিদ। 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল। 35 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেছিল। 4 বছর দুনিয়াতে ক্ষমতা পালন করার পরে 4 বছরে সে মারা গেল। 4 বছরে 3টা অপকর্ম সে করেছিল। 1 নম্বরে ইমাম হুসেন সব পরিবারে হত্যা করলো। 2 নম্বরে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করে 3 দিন মদিনাকে হত্যাযোগ্য এবং হালাল ঘোষণা করলো। যেই মদিনা নবী হারাম ঘোষণা করলেন সেই মদিনাকে ইয়াজিদ হালাল ঘোষণা করলো। 3 নম্বর সে মক্কাতুল মুকাররমা আক্রমণ করে তার সৈন্যরা মক্কার গিলাফে আগুন ধরে কাবা শরীফ পোড়ায় ফেললো। এই 3টা কঠিন ঘটনার কারণে ইয়াজিদের প্রশংসা যারা করবে ওরাই হলো বর্তমান জমানার গিরগিটের দল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? জীবন গেলে ওদেরকে মানা যাবে না, ঠিক কিনা? কোনো মতেই না। আবু হুরায়রা তার ফিতনা থেকে বাঁচার জন্য প্রত্যেক বাজারে বাজারে ঘুরতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুবকের ফিতনা থেকে, শাসন থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ, এটা আমি সহ্য করতে পারবো না। আবু হুরায়রা বলতেন, আল্লাহ আমাকে বাঁচাও তুমি আল্লাহ। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। কথা বলেন ঠিক কিনা? ইমান নিয়ে আমল নিয়ে কবরে যাইতে হবে। ইমান আমল ছাড়া কবরে গেলে মহা বিপদ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কোরআনে বলতেছেন, ইমানে আমলে, ইমানে আমলে। ইমান শুধু নিজের ইচ্ছা মতো নিলে হবে না। যে আকীদায় খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সেঞ্জুরি খাজা হয়েছে, যে আকীদায় হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গাউসে সাকালাইন হয়েছে, যে আকীদায় খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ঘুমিয়ে গেছে, যে আকীদায় 1000 বছরের মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছে, যে আকীদায় হযরত ইমাম আযম আবু হানিফা ঘুমিয়েছে, ইমাম আবু ইদ্রিস শাফি ঘুমিয়েছে, ইমাম মালিক ইবনে আনাস ঘুমিয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমিয়েছে, সাহাবী তাবি তাবিনগণ ঘুমিয়েছে। সেই আকীদায় আমাদের ঘুমাইতে হবে। সে আকীদার নাম আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ঈমান কামিল হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে না।
ঈমান কামিল করতে হলে আকিদে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি ঈমান কামিল করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, ভালো কাজ, ভালো আমল আপনাকে করে যেতে হবে, খারাপ কাজ করা যাবে না। ভালো আমল করে যাওয়া লাগবে মুসলমান, ভালো আমল করে যাওয়া লাগবে। বাবুর হাটের মুসলমান, এখন আপনাদেরকে ভালো আমলের ভিতরে একটা আমলের কথা বলে দিয়ে যায় আমরা, খুব মনোযোগ দিয়েন। আপনি যদি নামাজ পড়তে আসেন, এখন শুয়োরের গোশত খাইয়া যদি নামাজে দাঁড়ায় যান, শুয়োরের গোশত খাইয়া যদি কাবা ঘরে নামাজে যান, বাইতুল্লাহ শরীফে যাইয়া মাকাম ইব্রাহিমে দাঁড়ায় গেলেন, বিরাট বড় পাগড়ি, বিরাট বড় জুব্বা, সুগন্ধি টন্দি লাগাইয়া মিশক টিশক করে বিরাস করিয়া সুন্দর করে নামাজে দাঁড়াইলেন। রাত্রিবেলা আসার পরে দাঁড়াই গেলেন, প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, মোট এক খতম কোরআন যদি পড়ে আপনি নামাজ আপনি সারা রাত করে আদায় করিয়া তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ পড়ে যদি মাকাম ইব্রাহিম থেকে বের হয়ে আসেন, খাইন আপনি নামাজ পড়তে গেছেন শুয়োরের গোশত খাইয়া, আচ্ছা সারা রাত্র ইবাদত করলে কি নামাজ হবে? দেখেন আবু তালিবের বিষয়টা ভিন্ন, তিনি তো কালেমা পড়েন নাই, ঈমান আনেন নাই। এখানে ঈমান শর্ত, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল মারু আমান আহাব্বা, তুমি যাকে, সহিহ বুখারীর হাদিস, তুমি যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর নাসর হবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? সহিহ বুখারীতে রাসূল বলেছেন লা ইউমিন, তুমি ঈমানদারি হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব ব্যক্তি, পুরুষ, জীবন, ভালোবাসার মানুষ, পিতা মাতা, আত্মীয় স্বজন যাহা আছে, তোমার সন্তান সন্ততি, সব কিছুর চাইতে আমি নবীকে তোমাকে ভালোবাসলে তাহলে তুমি ঈমানের স্বাদ পাবে। মারহাবা বলবেন না? এখানে ঈমান শর্ত। কি শর্ত? ঈমান শর্ত। ভাইয়ের প্রশ্ন ঠিক আছে, ঈমান শর্ত। আবু তালিব তো ঈমান আনেন নাই, এই জন্য তিনি ভালোবাসছেন কিন্তু বেনিফিট পান নাই, তিনি ঈমান আনেন নাই। আমরা তো ঈমানদার, কালমা পড়ছি, কথা কন না কেন? তাহলে আমরা যেহেতু ঈমান আনছি, তাহলে রাসূলুল্লাহর হাদিস, বুখারী থেকে 2টা হাদিস আমরা বললাম, 2টা হাদিসের ভিত্তিতে আমরা বলতে পারি ভালোবাসলেও বেনিফিট পাওয়া যাবে। কি কথা কন না কেন? আরে আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়াইয়া আগুনে ফু দেওয়ার জন্য যদি একটা প্রাণীর শাস্তি এরকম হতে পারে, আওলাদের রাসূলের গলায় যারা ছুরি চালিয়েছিল, 3 দিন ধরে তাদেরকে নির্মম কষ্ট যারা দিয়েছিল, তাদের পরিবারদেরকে পর্দার বাহিরে এনে ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে তাদেরকে বাজারে প্রদক্ষিণ করা হয়েছিল, রাসূল কারীমের ইজ্জতের চাদর যারা ধরেছিল, আল্লাহি বিল্লাহি তাল্লাহি কাবা শরীফের গিলাফ দিয়েও তাদেরকে কবর দিলে জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে এক প্রকার নিমক হারাম বেরিয়েছে, এরা মসজিদে বৈশা ইমাম হুসেইনের কারবালার মাসে ইয়াজিদের প্রশংসা করে। কি কথা বলেন, আসে না? মুসলমান 1450 বছর পরে সে আহলে বাইত রাসূলের বিরুদ্ধে শাহরুল্লাহিল মুহররম, পবিত্র মুহররম মাসে, ইমাম হুসেইনের শাহাদাতের মাসে, আহলে বাইতের কষ্টের মাসে, দুশমনে রাসূল ইয়াজিদের পক্ষ নিয়ে খুদার ঘরের মিম্বরে বসে যারা ওয়াজ করে, ওরাই হলো বর্তমান জামানার মানবরূপী গিরগিটির দল।